হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এজে লার্ন। ইতিমধ্যে আমরা একটা নিউজ পেয়ে গেছি, আগামী মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হতে চলেছে। আর এই রেজাল্ট পাওয়ার পরেই প্রত্যেকের মাথায় একটা বড় প্রশ্ন এসে দাঁড়াবে, কি যারা মাধ্যমিক পাস করবে তাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার কোন স্ট্রিম নিয়ে ভর্তি হব, হিউম্যানিটিস বা আর্টস না সায়েন্স নাকি কমার্স নাকি স্যার অন্য কোনো স্ট্রিমে ভর্তি হব। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা ভর্তি হবে স্যার কোন কলেজ বা স্যার কোন কোর্সে অ্যাডমিশন নিলে ভালো হয়, কোন কোর্সে অ্যাডমিশন নিলে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সহজে চাকরি পাবো, অথবা কোনো বিজনেস বা কোনো স্টার্টআপ স্টার্ট করতে পারবো। এই অনেক রকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘোরাফেরা করতে শুরু করবে। তাই আর দেরি নয়, এই যে আমরা আজকে থেকে যে ভিডিওর একটা সিরিজ স্টার্ট করলাম, এই সিরিজের মধ্যে আমরা প্রত্যেকটা সেক্টরকে আলোচনা করব এবং এক্সপ্লোর করব, যাতে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করার পর বা মাধ্যমিক পাস করার পর একটা সিদ্ধান্ত নিতে অসুবিধা না হয়। তো চলো জেনে নিই এই ভিডিওর মাধ্যমে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং চাইছো মেডিকেল সেক্টরে একটা ভালো কেরিয়ার গড়তে, তাদের জন্য কিছু ইনফরমেশন। একটা সেক্টর রয়েছে যেখানে মেডিকেল ফিল্ডে পড়াশোনা করার জন্য কোনো এমবিবিএস বা বিডিএস এরকম ধরনের পড়াশোনা করতে হয় না। অথচ যারা বিএসসি নার্সিং বা এই ধরনের কোর্সগুলোকে ভয় পাও, মনে হয় যে আমি করতে পারবো না, তাদের জন্য একটা বেস্ট অপশন রয়েছে যেটার নাম হচ্ছে এএনএম এবং জিএনএম। এই যে দুটো কোর্স কিন্তু খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। আমি প্রথমে আসবো এএনএম এর বিষয়ে। এএনএমটা হচ্ছে একটা নার্সিং কোর্স, এটা একটা ডিপ্লোমা কোর্স। এই কোর্সের ডিউরেশন থাকে মাত্র 2 বছর। মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তুমি যদি 2 বছর পড়াশোনা করো মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করে তুমি কিন্তু একটা ভালো সরকারি অর্গানাইজেশনে চাকরি করার সুযোগ পাবে। এই এএনএম কোর্সটাতে ভর্তির জন্য সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই একটা পরীক্ষা হয়, যেটা ডাব্লিউবিজেই এর আন্ডারে হয়। এই পরীক্ষাটা একটা হাফটের মাধ্যমে হয়, 90 মিনিটের পরীক্ষা। এএনএম এবং জিএনএম এই পরীক্ষাটার নাম। এই পরীক্ষাটা দেওয়ার পরে একটা ভালো যদি স্কোর করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এএনএম এর একটা সরকারি কলেজে ভর্তি হতে পারবো। এই কোর্সের এলিজেবল ক্রাইটেরিয়া হলো উচ্চ মাধ্যমিকে মিনিমাম 45% মার্কস থাকতে হবে এবং ইংরেজি সাবজেক্টটার উপরে ইন্ডিভিজুয়ালি 40 থেকে 50% মার্কস ক্যারি করতে হবে উচ্চ মাধ্যমিকে। তাহলেই কিন্তু যে কোনো উপায়ে এই এএনএম কোর্সটাতে ভর্তি হওয়া যাবে। কিরকম ভাবে? যারা আর্টস পড়েছো, যারা সায়েন্স পড়েছো অথবা কমার্স পড়েছো বা এনি আদার স্ট্রিম, যদি অন্যান্য কোনো স্ট্রিম থেকে পড়ে আসো, তাহলেও কিন্তু এই এএনএম কোর্সটাতে তোমরা ভর্তি হতে পারবে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আগে একটা এন্ট্রান্সের পরীক্ষা দিতে হয়, যেটা ডাব্লিউবিজেই এর আন্ডারে নেওয়া হয়। এই পরীক্ষাটা প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই হয়ে থাকে। এই পরীক্ষাটায় কিন্তু বসাটা কম্পালসারি। যদি এই পরীক্ষাটায় আমরা না বসি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কলেজে আমরা এএনএম কোর্সটা পড়াশোনা করতে পারবো না। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এএনএম কোর্সটা একমাত্র সরকারি কলেজ থেকেই হয়ে থাকে। প্রাইভেটে বা বেসরকারিতে কোনো কলেজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই এএনএম কোর্সের উপরে নেই। সেই সুবাদে আমাদেরকে এই এএনএম জিএনএম যে প্রবেশিকা পরীক্ষাটা নেওয়া হয় ডাব্লিউবিজেই তরফ থেকে, এই পরীক্ষাটা কিন্তু বসাটা বাধ্যতামূলক এএনএম কোর্সে ভর্তির জন্য। এবার আসবো জিএনএম কোর্সে। এই জিএনএম কোর্সটাও কিন্তু একটা নার্সিং কোর্স, যেটাকে ডিপ্লোমা কোর্স বলা হয়। ডিপ্লোমা নার্সিং কোর্স, যেটার নাম হচ্ছে জিএনএম। জিএনএম এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এই কোর্সটাতে ভর্তি হতে গেলে সবাইকে বা স্টুডেন্টদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো স্ট্রিম থেকে। সে সায়েন্স হতে পারো অথবা কমার্স পড়তে পারো অথবা আর্টস পড়তে পারো বা আদার্স কোনো স্ট্রিম থেকেও যদি তুমি পড়াশোনা করে থাকো, তাহলেও কিন্তু এই জিএনএম পরীক্ষাটা দিয়ে বা জিএনএম কোর্সে তুমি অ্যাডমিশন করতে পারো। পার্থক্য শুধু কোথায়? পার্থক্যটা হলো এএনএম 2 বছরের কোর্স আর জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স। এই কোর্সটা পড়াশোনা করলেও কিন্তু সরকারি চাকরি অ্যাভেলেবেল রয়েছে এবং এই এএনএম এবং জিএনএম এই দুটো কোর্স মিলিয়ে আমাদের রাজ্যে 10,000 সামথিং সিটের সংখ্যা রয়েছে, সেখানে বেসরকারি এবং সরকারি মিলিয়ে। আমি আগেই বলেছি এএনএম এর জন্য কোনো বেসরকারি সংস্থা নেই, যতগুলো আছে প্রত্যেকটাই হলো সরকারি সংস্থা। কিন্তু এই যে জিএনএম কোর্সটা রয়েছে, এই জিএনএম কোর্সের সরকারি এবং বেসরকারি দুরকমই অর্গানাইজেশন আমাদের পশ্চিমবঙ্গে আছে। কিন্তু এই দুরকম অর্গানাইজেশনে ভর্তি হতে গেলে আমাদের ডাব্লিউবিজেই এর আন্ডারে এএনএম জিএনএম এর পরীক্ষাটা কিন্তু দেওয়াটা খুব বাধ্যতামূলক। তো স্টুডেন্ট, তোমরা যদি এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের জন্য কেরিয়ার অপরচুনিটি কি থাকতে পারে একটু জাস্ট ছোট্ট কয়েকটা লাইনের মধ্যে আমরা বুঝে নেব।
এএনএম অথবা জিএনএম পড়াশোনাটা কমপ্লিট করলে আমরা কিন্তু সরকারি হসপিটাল সেক্টরে জব করতে পারি, এবং তার সরকারের বাইরে বেসরকারি যে হসপিটাল বা নার্সিং হোম যে বা প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমরা অ্যাজ এ হেলথ স্টাফ কাজ করতে পারি। তার সাথে সাথে আমাদের রুরাল ডেভেলপমেন্টের গভর্নমেন্টের দিক থেকে অনেক প্রজেক্ট থাকে, সেইখানে আমরা কিন্তু মানে কাজের জন্য জয়েন করতে পারি। তার সাথে সাথে আমরা রেল বলো বা এসএসসি বলো বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এখন তার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডিফেন্স সেক্টরে এই নার্স এএনএম বা জিএনএম স্টুডেন্টদেরকে কিন্তু প্রচুর পরিমাণে হায়ার করা হচ্ছে। তো সেই সুবাদে শুধুমাত্র হেলথ সেক্টরে নয়, মানে হসপিটাল সেক্টরে নয়, হসপিটাল সেক্টরের বাইরেও গিয়ে কিন্তু বিভিন্ন সেক্টর, যেমন বিশেষ করে টিচিং, যদি কেউ ভাবো যে আমি নার্সিং পড়াশোনা করার পরে আমি কোনো কলেজে বা কোনো স্কুলে অ্যাজ এ টিচার আমি কাজ করব, তো সেটারও অপরচুনিটি কিন্তু এই কোর্সের পরে রয়েছে। এই দুটো কোর্সের মধ্যে যখন আমরা চাকরিতে জয়েন করব তখন আমাদের কিন্তু স্যালারির একটু পার্থক্য হতে পারে, কারণ আমরা জানলাম এএনএম যেহেতু 2 বছরের ডিপ্লোমা কোর্স, সেহেতু এএনএম থেকে যারা চাকরি করতে যাবে তাদের স্যালারি একটু কম হতে পারে। তাদের স্যালারি হয়তো 15 থেকে 20 থেকে 25,000 টাকার মধ্যে হতে পারে, পরবর্তীকালে সেটা ইনক্রিমেন্ট রয়েছে। তার সাথে সাথে আমাদের জিএনএম যে কোর্সটা রয়েছে এটা কমপ্লিট করার পরে স্টার্টিং এ আমাদের যদি গভর্নমেন্টে জয়েন করি তাহলে 30 থেকে 35,000 টাকা থেকে স্যালারি স্টার্টিং হয়, এরপরে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টস, তোমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের রেজাল্টের পরে ভয় পাবে না। যারা যে মার্কস ক্যারি করে মানে পাস করছো তারা কিন্তু এই ধরনের পড়াশোনাগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে। তাহলে আমরা আজকে জানতে পারলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি আমাদের মিনিমাম 45% রেজাল্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মেডিকেল লাইনে এই ধরনের পড়াশোনাগুলো করে নিজের কেরিয়ার একটা হেলথ সেক্টরে সিকিউর করতে পারি। তো রেজাল্ট বেরোনোর পরে ভয় পাওয়ার কিছু নয়, স্ট্রেস নেওয়ার কিছু নয়। আমি গার্জিয়ানদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনার বাচ্চা যত বা যেমনই রেজাল্ট করুক না কেন তাকে কোনো রকম ভাবে তাকে বকাঝকা না করে তাকে আরো বেশি আগামী দিনের জন্য মোটিভেট করুন। দেখবেন আপনার বাচ্চা ডেফিনেটলি একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। শুধুমাত্র সঠিকভাবে ঠিকঠাক ভাবে তাকে গাইড করুন এবং তার সাথে সাথে তাকে আগামী দিনের জন্য মোটিভেট করুন। ডেফিনেটলি আপনার ছেলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। ধন্যবাদ। এএনএম, জিএনএম, ডাব্লিউবিজেই, জেনপাস পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু তোমার প্রস্তুতি এখনো শুরু হয়নি? তাহলে আর চিন্তা নেই, এজে লার্ন এন্ট্রান্স কোচিং এ শুরু হয়ে গেছে নতুন ব্যাচ। তাই যারা প্রস্তুতি নিতে চাইছো আজই যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে।